আয়াত ৭২। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। অনুবাদ, আমরা তো আসমান, জমিন ও পর্বতমালার প্রতি এ আমানত পেশ করেছিলাম, কিন্তু তারা এটা বহন করতে অস্বীকার করল এবং তাতে শঙ্কিত হল, আর মানুষ তা বহন করল। সে অত্যন্ত জালিম, খুবই অজ্ঞ। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে আমানত শব্দের তাফসির প্রসঙ্গে সাহাবি ও তাবিই প্রমুখ তাফসিরবিদগণের অনেক উক্তি বর্ণিত আছে, যেমন শরীয়তের ফরজ কর্মসমূহ, লজ্জাস্থানের হেফাজত, ধন সম্পদের আমানত, অপবিত্রতার গোসাল, সালাত, যাকাত, সওম, হজ ইত্যাদি। এ কারণেই অধিকাংশ তাফসিরবিদ বলেন যে দিনের যাবতীয় কর্তব্য ও কর্ম এই আমানতের অন্তর্ভুক্ত। শরীয়তের যাবতীয় আদেশ নিষেধের সমষ্টি আমানত। আমানতের উদ্দেশ্য হচ্ছে শরীয়তের বিধানাবলী দ্বারা আদিষ্ট হওয়া, যেগুলো পুরোপুরি পালন করলে জান্নাতের চিরস্থায়ী নেয়ামত এবং বিরোধিতা অথবা ত্রুটি করলে জাহান্নামের আযাব প্রতিশ্রুত। কেউ কেউ বলেন যে আমানতের উদ্দেশ্য আল্লাহর বিধানাবলীর ভার বহনের যোগ্যতা ও প্রতিভা, যা বিশেষ স্তরের জ্ঞান, বুদ্ধি ও চেতনার উপর নির্ভরশীল। উন্নতি এবং আল্লাহর প্রতিনিধিত্বের ক্ষমতা এই বিশেষ যোগ্যতার উপর নির্ভরশীল। মোট কথা, এখানে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য এবং তাদের আদেশাবলী পালনকে আমানত শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই আমানত কতটা গুরুত্বপূর্ণ ও দুর্বহ সে ধারণা দিবার জন্যে আল্লাহ বলেন, আকাশ ও পৃথিবী তার সমস্ত শ্রেষ্ঠত্ব এবং পাহাড় তার বিশাল ও বিপুলায়তন দেহাবয়ব ও গভীরতা সত্ত্বেও তা বহন করার শক্তি ও হিম্মত রাখত না, কিন্তু দুর্বল দেহাবয়বের অধিকারী মানুষ নিজের ক্ষুদ্রতম প্রাণের উপর এ ভারী বোঝা উঠিয়ে নিয়েছে। দেখুন ইবেন কাসির, ফথুন কাদির, কুর্তুবি, বাগভি। ২ নং ফুটনোটের বিবরণ। জলুম অর্থ নিজের প্রতি জুলুমকারী এবং জাহুল অর্থ পরিণামের ব্যাপারে অজ্ঞ। বাগভি। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।